আরাত্রিকা সিনহা বাঁকুড়ার ভাদুলের মেয়ে, যার গান মন কেড়েছে 8 থেকে 80। খুদে কমরেড আরাত্রিকা উঠেছিলেন সারেগামাপার ফাইনালিস্টেও, তবে হতে পারেনি কিছু। এই নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যালে। এবার আরাত্রিকাকে নিয়ে লিখলেন তার বাবা। আরাত্রিকার বাবাও একজন শিল্পী, তিনি আবৃত্তিকার। ছোট থেকেই সুর মেয়ের গলাতে। বাড়ির লোক বুঝতে পেরে ভর্তি করে দিয়েছিলেন এলাকার গানের স্কুলে। এখন তো সারা বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আরাত্রিকা। সেই নিয়েই সৌম্য লিখলেন, অনেকে তোকে গণসঙ্গীত শিল্পী বলে দাগিয়ে দিয়েছিল, তোর পিঠে সেঁটে দিয়েছিল পার্টির স্ট্যাম্প, কিন্তু অনেককেই ভুল প্রমাণ করবি, সেই বিশ্বাস আমার ছিল। এপ্রিল মে মাসের গরমে যখন তোকে নিয়ে 3 দিন অন্তর যখন ছুটছি জি বাংলা সারেগামাপার অডিশনে, তখন ভাবতাম একটা অন্তত গান যদি তুই ওই মঞ্চটাতে গাইতে পারিস আমার খুব ভালো লাগবে। একটার পর একটা এপিসোডের হার্ডেল টপকে তুই যখন ফাইনালে উঠলি, তখনও অনেক বিদগত মানুষের কাছ থেকে শুনতে হয়েছে ওখানে নাকি টাকার খেলা চলে। মনে মনে কেবল হেসেছি। তিনি আরও লেখেন, আসলে একদল মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি বাঁকুড়া শহরের ভাদুল গ্রামের একটা মেয়ে কোনো সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও এতদূর যায় কি করে। আসলে তারা তো জানে না তুই কথা বলা আর গান করা একসাথে শিখেছিলিস। সারেগামাপার ফাইনালে পৌঁছেও প্রথম দিনে জায়গা হয়নি আরাত্রিকার, জানিয়ে বেশ বিরক্ত দর্শক। নেটিজেনদের অনেকের দাবি তার গায়ে সেঁটে যাওয়া খুদে কমরেড ট্যাগটা কোথাও না কোথাও গিয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। সারেগামাপার বিজেতার তকমা না পেলেও আরাত্রিকার ঝুলিতে এসেছে বহু মানুষের ভালোবাসা, জানিয়ে বেশ খুশি সে। তো বন্ধুরা, আরাত্রিকার গান তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।